আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় তালিম ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া অতি উত্তম কাজ। কিন্তু যে ধর্মের মহিলারা তালিম করে তারা কি জানে কোনটা ফরজ, কোনটা সুন্নত, যে ধর্মের মহিলারা তালিম করে তারা কতজন কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করছে বা দাখিল মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, তারা কোরআন শরীফ কি জানে? আমার মনে হয় 98% কি জানে। তারা যে তালিম করে, তালিম তো হলো নফল, পর্দা হলো ফরজ। এই যে মহিলারা তালিম করে তাদের একটা ঘরের ভিতরে বসে অনেক মহিলাদেরকে নিয়ে তাদের কণ্ঠস্বরটা তো বাইরে যায়, রাস্তাতে যায়, ঘরের বাইরে যায়, পুরুষে তাদের কণ্ঠস্বরটা শোনে। তাহলে কি হইল? তারা পর্দার পর খেলাপ করলো, তারা ফরজ তরক করলো, তারা কবিরা গুনাহ করলো, কারণ তাদের কণ্ঠস্বরটা পুরুষ। সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত। কারণ পর্দা ফরজ। তাইলে তালিম করার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমার কণ্ঠস্বরটা কেউ শুনে কিনা। অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলারা হাত মোজা, পাও মোজা, চোখে চশমা, কাঁধে ব্যাগ, মাথার হিজাব, অনেক কিছু লাগাইয়া বাড়ি থেকে বাড়িয়ে যায়, পা মোজা। কিন্তু বাড়িতে যখন থাকে তখন কি তাদের পর্দা থাকে? থাকে না। তাহলে তারা কিসের তালিম করে? তাদের তো পর্দাই নাই। পর্দা নাই তো কোনো কিছু নাই। যার লজ্জা নাই তার কোনো কিছু নাই। লজ্জা নারীর ভূষণ। তাহলে পর্দা যদি আমরা না করি তাহলে তো মনে করেন কবিরা গুনাহ হইল। রোজ হাশরের ময়দানে মেয়েদের সর্বপ্রথম বিচার হবে তাদের পর্দার। সুতরাং তালিম করার আগে আমরা যাতে পর্দার দিক খেয়াল করি, মহিলারা যারা তালিম করে তারা যেন তাদের কণ্ঠস্বরটা ঘরের বাইরে না যায়, পরপুরুষ না আসলে এদিক দিয়ে খেয়াল করে যাতে মহিলারা তালিমটা করে। কারণ সবের থেকে গুণের ভাগটা বেশি যদি পর্দা নষ্ট হয়, পরস্তরফ হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।